মনের মিল থাকলে সম্পর্ক যে কতটা সুন্দর হতে পারে এই গল্পটা তার উদাহরণ। আর সম্পদ যেভাবে সেই সুন্দর সম্পর্কটাকে কবরের সাথে সংযুক্ত করে নষ্ট করে দুটি জীবন। প্রেমের সম্পর্ক সবারই সুন্দর, কিন্তু তাদেরটাই এক্সট্রিম লেভেলের। সম্পর্কটা সুন্দর হলেও মিলনটা সুন্দর হয়নি, কারণ দোষটা ছিল কপালের। তাদের সম্পর্কটা জান্নাত থেকে এসেছিল, কিন্তু জালিম জগৎ সেটা বুঝতে পারেনি। খোদাই গল্পটা সুন্দর করলেও এন্ডিংটার মতো ভয়ানক কিছু করেনি। কারোর জন্য কেউ এত কিছু করতে পারে, এটা অনেকেরই এখনো অজানা। আত্মচিৎকার আত্মা থেকেই, যেটা সবাই শুনতে চায় না বা শুনে না। আত্মচিৎকার জানাই জানাই ধিক্কার, ধিক্কার, আত্মহারা আত্মহারা হয়ে হয়ে আমরা তো গেলাম, মেনে মেনে নিলাম, নিলাম, সে নেবে না সয়ে। সয়ে। লেটস ক্লিন আপ দি ডাস্ট ফ্রম অ্যালো ডায়েরি। মানুষ বলে না প্রেম স্বর্গ থেকে আসে, কিন্তু কিছু গল্প বলে প্রেম স্বর্গে গিয়ে স্বর্গ পরিপূর্ণতা পায়। প্রেম পৃথিবীকেও স্বর্গ বানাতে পারে, কিন্তু অনেক সময় তো পুরো দুনিয়াই অসুর হয়ে দাঁড়ায়। তো এমনই একটা জুটি ছিল, মানু স্বর্গ থেকে এসেছিল। নিজের জীবনের চেয়েও তারা একে অন্যকে বেশি ভালোবেসেছিল। বয়সটা সেম বয়সী, কিন্তু বয়সটা মেটার না, যেটা মেটার ছেলের পরিবার মেয়ের সমান না। তো তাদের গল্পটা শুরু এভাবে হয়েছিল। ছোট থেকেই দুজন দুজনকে পছন্দ করত। মেয়েটা প্রতিদিন ছিপ নিয়ে তাদের দিঘিতে মাছ ধরত, ছেলেটা দূর থেকে দেখে যেত। ধীরে ধীরে দিন গড়ালো, বছর পেরোলো, দুজনে প্রেমের মানে বুঝতে শিখল। ছেলেটা এটাও বুঝলো তার আর আমার মিল হবে না, তাই প্রেম বুকে দাফন করে বাঁচতে শিখল। এবার স্বপ্ন দেখলো লেখাপড়া করে বড় মানুষ হবে। এখন তার হওয়ার যোগ্য নয়, কিন্তু যোগ্যতা বানিয়ে নেবে। তাই সে বাজে নেশা, বাজে অভ্যেস কিছুই ধরেনি, শুধুই ধরেছিল বই। একদিন তো তার যোগ্য হব, যদিও এখন তার যোগ্য নই। মেয়েটা দেখল ছেলেটা তাকে এড়িয়ে চলছে, তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। বান্ধবীদের মাধ্যমে যদি কি হয়েছে জানতে চাই, তবে সেই টপিক পাল্টে দিচ্ছে। ছেলেটা পড়তো সরকারি স্কুলে আর মেয়েটা পড়তো ইংলিশ মিডিয়ামে, কিন্তু এখন তার একটাই চিন্তা। কি হয়েছে? সেই টপিক পাল্টাচ্ছে কেন আমার নামে? একদিন সে জিদ ধরল বাবার কাছে। বাবা, আমি ইংলিশ মিডিয়ামে পড়বো না, আমি চাচার স্কুলেই পড়বো, না হলে আমি আর বই খাতা ধরবো না। মেয়ের জেদের কাছে বাবা হেরে গেল, তাই নিজের ভাইয়ের স্কুলে ভর্তি করে দিল। এটা সেই স্কুল যেখানে তার চাচা প্রিন্সিপাল আর তার পছন্দের পুরুষ স্টুডেন্ট ছিল। এরপর সে লুকিয়ে লুকিয়ে তার বান্ধবীদের দ্বারা চিঠি দিত, কিন্তু কোনো উত্তর পেত না। উত্তর দেবে কেমনে, তাকে পাওয়ার আশা ছিল, কিন্তু এত উপরে ওঠার সাহস ছিল না। একদিন সামনে দাঁড়িয়ে সে বলে দিল, তোমার উত্তর আসবে না এই পৃথিবী ছেড়ে চলে যাব? তোমার জন্য স্কুলে এলাম, আর কি করলে বলো তোমায় পাবো? দেখো, আমার বাবা দিনমজুর, তোমার বাবা চেয়ারম্যান। এটা জীবনেও কেউ মেনে নেবে? যদি তোমার বাবা ভোট না দিত, তাহলে আমার বাবা চেয়ারম্যান হতো কিভাবে? তবুও তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আমায় কেউ মেনে নেবে না, তাই ভুলে যাই। কেউ মেনে নিক আর না নিক, আমি শুধু তোমাকেই পাশে চাই। এই বলে সে বুকে টেনে নিল। এই বুকে জায়গা না থাকলেও কোনো কোনায় রেখে দিও, বের করে দিও না। তোমার জন্য দুনিয়ার সাথে লড়বো, প্লিজ মনটার সাথে লড়তে দিও না। কিন্তু তোমায় খাওয়াবো কি? তুমি যেটা খাবে আমি তো না খেয়েও থাকি। আমার অভ্যাস হবে। রাখবো কোথায়? তুমি থাকো যেথায়, ঘর না, সেটাকে ঝুপড়ি বলে। আমার স্বপ্নের মহল হবে সেটাই। কিন্তু তোমার ইচ্ছা কেমনে মেটাবো? তখন ইচ্ছে করা কমিয়ে দেব। আমার সাথে থাকলে তোমার কষ্ট হবে। তোমার ভালোবাসা সেটা ভুলিয়ে দেবে। তুমি মানলেও তোমার ফ্যামিলি মানবে কি? মাকে বোঝাবো, মা বাবাকে বোঝাবো, সবই। মাঝ রাস্তায় হাত ছাড়বে না তো? হাত না থাকলেও চুল দিয়ে বেঁধে রাখবো। যত কষ্টই হোক, তোমার জন্য নিজেকে যোগ্য বানাবো। তোমার পেছনে আমিও গাছ হয়ে দাঁড়াবো। তোমার বাবার মতো সুখ দিতে পারবো না, কিন্তু দেবো ভালোবাসা। অন্য কিছু চাই না তোমার কাছে, আমার সেটাই আশা।
হাজারো ঝড় তুফানে লড়ে যাব। বাঁচতে না পারলে মরে যাব। বলো, মরার কথা আর আনবে না মুখে? যদি সঙ্গে পাই সুখ বা দুঃখে। দুটো মনের যখন মিল থাকে তখন মুখে কথা বলতে হয় না, তখন চোখ বন্ধ করেও বোঝা যায়, ইশারাও করতে হয় না। তাদের জুটি জান্নাত থেকে এসেছিল, কিন্তু এসেছে তো পৃথিবীতে যেখানে শয়তানের বাস। একদিন মেয়েটার চাচা দেখে ফেললো, বলল তার সাথে আবার দেখলে মেরেই বানিয়ে দেবো লাশ। আবার যখন দ্বিতীয়বার শুনলো তখন ছেলেটিকে স্কুল থেকে বের দিল করে। তারপর সেই শয়তান বলে দিল গিয়ে দুজনের হৃদয়ে, আপনাদের ছেলেকে সাবধান করে দিন, চাঁদ ধরতে চাই, যেখানে সে এত ছোট, বামুনের সাথে দাঁড়ানোর যোগ্যতা নাই। ভাই, তোমার মেয়েকে সাবধান করো, নষ্ট হয়েছে মাথা। তাদের সাথে সম্পর্ক করেছে, আমাদের ঘৃণা করে, যাদের সাথে বলতে গেলেও কথা। এরপর মেয়েটি তার বাবাকে বোঝায়, বাবা, আমি তাকে ছাড়া বাঁচবো না। আজ থেকে তোর বের হওয়া বন্ধ, তবুও মেনে নিতে পারবো না। আর ছেলেটার তো লেখাপড়া শেষ, তাই বাবা প্রতিদিন কাজে নিয়ে যায়। একদিন রাতে মেয়েটির কল এলো, কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিতে চায়। তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। চলো কোথাও দূরে পালিয়ে যাব, যেখানে ধনী গরিব কোনো ব্যবধান নাই, এমন জায়গায় হারিয়ে যাব। ছেলেটি ভাবলো স্বপ্ন যেহেতু দেখেছি পূরণ তো করতেই হবে, আমি না থাকলে সেও বাঁচবে না, তাই তার জন্য বাঁচতেই হবে। দুজনেই উঠালো ব্যাগ, ঢুকালো, এলো বাবার ড্রয়ারে যতগুলো টাকা। দুজনে বেরোলো বাড়ি থেকে সেই শহরে যাবে যেটা নেই এখনো কারো দেখা। ট্রেন আসবে 5টার দিক, তাই দুজনে 2টার দিক বের হলো। এদিকে 3টার দিক মা দেখলো মেয়ে নেই, তখন বাড়িতে হইচই শুরু হলো। বাবা নেতা মানুষ, কিছু ছেলে পেলে নিয়ে রওনা দিল স্টেশনের দিকে। আজ যদি সেই শয়তানকে পাই, মেরেই ফেলবো তাকে। এদিকে এক জোড়া নিষ্পাপ পথিক অপেক্ষায় আছে জীবনের সবচেয়ে বড় জার্নির জন্য। তারা ভাবছে একবার ট্রেনে পা পড়লেই তাদের মিশন হবে সম্পূর্ণ। স্টেশনে বসে তাদের জুটি এমন লাগছিল যেন খোদাই সাজিয়ে রেখেছিল। খোদা তাদের চিত্রটা সুন্দর করেছে, কিন্তু গল্পটা মনে হয় অন্যভাবে লিখেছিল। দুটো পাখি শান্ত হয়ে বসেছিল, পেছন থেকে এসে চিলের মতো মেয়েটির হাত মেয়েটির বাবা ধরে নিল আর বলল, এই হারামজাদাকে হাত বাড়ানোর মজাটা বুঝিয়ে দে। তাকে মারতে মারতে এমন মারল, হ্যাঁ, মরে গেল সে। ছেলেটির শেষ চিৎকারের চেয়ে বেশি ছিল মেয়েটির প্রতিটি চিৎকার। পরে আরেকটা শব্দ হলো, হ্যাঁ, এটা ট্রেন আসার। সেই শয়তান ট্রেনটা যদি আজকে টাইম ভুল করে একটু আগে যেত, তাহলে সেই সুন্দর জুটিটা আজ একসাথে রয়ে যেত। মেয়েটি বাবার হাতটা ছাড়িয়ে ট্রেনের দিকে দৌড় দিল। হ্যাঁ, ট্রেনে ঝাঁপ দিয়ে সেও স্টেশনে দুটো ডেড বডি হয়ে গেল। তারা তাদের স্বর্গ থেকে আসা প্রেম স্বর্গে নিয়ে গেল। অসুর ছিল এই দুনিয়া, অসুরই রয়ে গেল। সত্যি কি সম্পর্ক শুধু সম্পদ দেখেই হয়? সব প্রেম সমান না, কিছু এমন মাস্টারপিসও রয়। তাদের প্রেমটা সত্য ছিল, এই জালিম জগৎ যেটা বোঝেনি। তাদের আত্মচিৎকার যে আত্মা থেকে এসেছিল এটা কেউ শোনেনি। আত্মচিৎকার জানাই ধিক্কার, আত্মহারা হয়ে আমরা তো গেলাম, মেনে মেনে নিলাম, নিলাম, সে নেবে না সয়ে।